বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি। বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, আমি আজকে বইটির ৬ষ্ঠ পর্ব পাঠ করতে যাচ্ছি। রাব্বুল আলামিন কিভাবে সাগর ও নদ নদী তৈরি করেছিলেন তারই বিশদ বর্ণনা আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাব। সাগর ও নদ নদী সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ খেতে পারো এবং যাতে তা থেকে আহরণ করতে পারো রত্নাবলী, যা তোমরা ভূষণ রূপে পড়তে পারো এবং তোমরা দেখতে পাও। তার বুক চিরে নৌযান চলাচল করে এবং তা এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয় এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ। আর তারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়। সুতরাং তিনি সৃষ্টি করেন, তিনি কি তারই মতো যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। পবিত্র কোরআনের ১৬ নম্বর সূরা, আয়াত ১৪ থেকে ১৮। সমুদ্র দুটো একরকম নয়। একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা খর। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো এবং অলঙ্কার যা তোমরা পরিধান করো এবং রত্নাবলী আহরণ করো এবং তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। ৩৫ নম্বর সূরা, আয়াত ১২। তিনি দু দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি লোনা খর। উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। ৩৫ নম্বর সূরা, ৫৩ নম্বর আয়াত। তিনি প্রবাহিত করেন দু দরিয়া যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। ৫৫ নম্বর সূরা, আয়াত ১৯-২০। মোট কথা, দু দরিয়া দ্বারা লোনা খর দরিয়া এবং সুমিষ্ট দরিয়া বোঝানো হয়েছে। ইবনে জুরায়েজ প্রমুখ ইমাম বলেন, সুমিষ্ট দরিয়া হল সৃষ্টিকুলের স্বার্থে দেশের আনাচে কানাচে যে সব নদ নদী প্রবহমান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তার অন্যতম নিদর্শন সমুদ্রে পর্বত তুল্য চলমান নৌযানসমূহ। তিনি ইচ্ছা করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযানসমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্রপৃষ্ঠে। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য, অথবা তিনি তাদের কৃতকর্মের জন্যে সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন। ৪২ নম্বর সূরা, আয়াত ৩২, ৩৩, ৩৪। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহে নৌযানগুলো সমুদ্রে বিচরণ করে, যা দিয়ে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলীর কিছুটা প্রদর্শন করেন? এতে অবশ্যই নিদর্শন রয়েছে যা প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘের ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে, কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদের কেউ কেউ সরল পথে থাকে। কেবল বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিরাই তার নিদর্শনাবলী অস্বীকার করে। ৩১ নম্বর সূরা, আয়াত ৩১-৩২।
আল্লাহ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে যা মানুষের হিত সাধন করে তা সহ সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে আল্লাহ আকাশ থেকে যে বাড়ি বর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং তার মধ্যে যাবতীয় জীবজন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত 164। এসব আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে সাগরমালা ও নদ নদী সৃষ্টি করেছেন তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মহাসাগর ও তার শাখা প্রশাখা সবই লোনা ও খর। পরিবেশ দূষণমুক্ত রাখার ব্যাপারে এতে বিরাট হিকমত রয়েছে, কারণ যদি তা মিঠা হতো তাহলে তাতে যেসব প্রাণী আছে তা মরে পরিবেশ দূষিত এবং আবহাওয়া কলুষিত হয়ে যেত এবং তা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিত। তাই পরিপক্ক প্রজ্ঞার সিদ্ধান্ত অনুযায়ী মানুষের স্বার্থে তা এমন হয়েছে। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, তার পানি পাক, তার মৃতজীব হালাল। পক্ষান্তরে নদীর পানি পানকারীর জন্য সুমিষ্ট ও সুপেয়। আল্লাহ তাকে প্রবাহমান করেছেন এবং এক স্থানে তা উৎসারিত করে মানুষের জীবিকার সুবিধার্থে তা অন্যান্য স্থানে পরিচালিত করেন। মানুষের প্রয়োজন ও উপকারের চাহিদা অনুপাতে নদ নদীর কোনটা বড় আবার কোনোটা ছোট হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানী ও তাফসির বিশারদগণ সমুদ্র ও বড় বড় নদ নদীর সংখ্যা, তার উৎস ও গন্তব্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, যাতে মহান সৃষ্টিকর্তার কুদরতের অনেক নিদর্শন রয়েছে এবং এ প্রমাণও রয়েছে যে তিনি নিজ এখতিয়ার ও হিকমত মোতাবেক কাজ করেন। সূরা তুর এর ৬ষ্ঠ আয়াত এবং শপথ উদ্বেলিত সমুদ্রের সম্পর্কে দুটি অভিমত রয়েছে। প্রথমত, এর দ্বারা পাহাড়ি মেষ সংক্রান্ত হাদিসে উল্লেখিত ওই সমুদ্রে বোঝানো হয়েছে যা আরশের নিচে অবস্থিত এবং যা সপ্ত আকাশের উপরে রয়েছে এবং যার নিচ ও উপরের মধ্যে এতটুকু ব্যবধান যতটুকু এক আকাশ থেকে আরেক আকাশের। পুনরুত্থানের পূর্বে আল্লাহ তাআলা এই সমুদ্র থেকেই বৃষ্টি বর্ষণ করবেন, তাতে দেহসমূহ কবর থেকে পুনরুজ্জীবিত হয়ে উঠবে। রবি ইবনে আনাস এই অভিমতটি গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, জাতিবাচক বিশেষ্য। পৃথিবীর সব সমুদ্রই এর আওতাভুক্ত, এটাই অধিকাংশ আলিমের অভিমত। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদ্বেলিত হয়ে সবকিছু ডুবিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার করে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে থাকে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। ইসহাক ইবনে রাহওয়ে রহমতুল্লাহি আলাইহি এক বয়োবৃদ্ধ সীমান্ত প্রহরীর বরাতে বলেন, এক রাতে আমি পাহারার জন্য বের হই। তখন আমি ছাড়া আর কোনো প্রহরী বের হয়নি। এক সময়ে আমি বন্দরে পৌঁছে উপরে উঠে তাকাতেই আমার কাছে মনে হচ্ছিল সমুদ্র যেন পাহাড়ের চূড়ায় উঠে ঢেউ রূপে এগিয়ে আসছে। কয়েকবারই এরূপ ঘটল। আমি তখন জাগ্রত। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম আবু সালিহ এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্বেলিত হয়ে সব তলিয়ে দেওয়ার জন্য সমুদ্র প্রতি রাতে ৩ বার আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাকে সংযত করে রাখেন। এই সনদে একজন অজ্ঞাত পরিচয় রাবী আছেন, আল্লাহই সর্বজ্ঞ। এটা বান্দার প্রতি মহান আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তিনি তাদেরকে সমুদ্রের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, তাকে তাদের বশীভূত করে দিয়েছেন, ফলে নৌযানে চড়ে তারা তার উপর দিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদির উদ্দেশ্যে দূর দূরান্ত দেশে ভ্রমণ করে থাকে এবং আকাশ ও পৃথিবীতে তার সৃষ্ট নক্ষত্ররাজি ও পর্বতমালা তাতে পথের দিশা লাভ করে থাকে। আরও তারা উপকৃত হয় সমুদ্র সৃষ্ট
অতি উত্তম ও মূল্যবান মণিমুক্তা দ্বারা, যা তিনি সমুদ্রে সৃষ্টি করে রেখেছেন এবং মানুষের জন্য হালাল করে দিয়েছেন, এমনকি তার মৃত প্রাণীগুলো পর্যন্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা ভক্ষণ হালাল করা হয়েছে। 5 নম্বর সূরা 96 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি পবিত্র ও মৃতজীব হালাল। অন্য হাদিসে আছে, আমাদের জন্য 2টো মৃত প্রাণী ও 2টো রক্ত হালাল করা হয়েছে, মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লীহা। এটি আহমদ ও ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, কিন্তু এর সনদ প্রশ্নাতীত নয়। হাফিজ আবু বকর বাজ্জার তার মুসনাদে বলেছেন যে, আমি মুহাম্মদ ইবনে মুয়াবিয়া আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহি রচিত একটি কিতাবে পেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিমের ও পূর্বের এ সমুদ্রগুলোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। তিনি পশ্চিমের সমুদ্রকে বলেন, তোমাতে আমি তোমার কতিপয় বান্দাকে বহন করাতে চাই, তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? সমুদ্র বলল, আমি তাদেরকে ডুবিয়ে মারব। আল্লাহ বললেন, তোমার অকল্যাণ হোক, এবং তাকে অলঙ্কার ও শিকার থেকে তিনি বঞ্চিত করে দেন। পক্ষান্তরে পূর্বের সমুদ্রকে যখন বললেন, আমি তোমাতে আমার কতিপয় বান্দাকে বহন করার, তাদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করবে? তখন সে বলল, আমি তাদেরকে আমার নিজ হাতে করে বহন করব এবং সন্তানের জন্য মায়ের মতো হব। ফলে পুরস্কার হিসেবে আল্লাহ তাকে অলঙ্কার ও শিকার সম্ভার দান করেন। তারপর বলেছেন যে, একথা কাউকে জানতে দিও না। প্রিয় শ্রোতা, এই পর্বটি অনেক বড় হওয়াতে আমি পর্বটিকে 2টি ভাগে ভাগ করে পাঠ করে শোনাব। ইনশাল্লাহ সাগর ও নদ নদীর পরবর্তী অংশটুকু আমি আগামী পর্বে পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।